ফ্যাসিবাদী সরকারকে যে এসারম 1 লক্ষ কোটি টাকা দুর্নীতি করে ব্যাংকগুলো ডাকাতি করে খালি করে দিয়েছে, সেই ফ্যাসিবাদী সরকারের দোষর এসারমকে বাংলাদেশে আবার প্রতিষ্ঠা করবার জন্য মাননীয় স্পিকার সরকারি দলের সরকার মন্ত্রী আজকে চেষ্টা করে যাচ্ছে। মাননীয় স্পিকার, আমি আজকে কৃষির উপরে কিছু কথা বলতে চাই। আমার কিছু সময় অন্তত 3 মিনিট সময় বৃদ্ধি করে দেবেন। বাংলাদেশ কৃষি নির্ভরশীল দেশ, কৃষক বাঁচতে দেশ বাঁচবে। দেশের প্রায় 50% মানুষ যে কোনো প্রকারে কৃষির উপরে নির্ভরশীল থাকে। জিডিপিতে কৃষি খাতের অবদান 11.38%। 2026 অর্থ বছরে সামগ্রিক কৃষি খাতে বরাদ্দ ছিল 46,821 কোটি টাকা, যা বিগত 25 এবং 26 অর্থ বছরের তুলনায় 1032 কোটি টাকা বেশি। বাজারের আকার বেড়েছে 18.73%, কিন্তু কৃষিখাতে এ বরাদ্দ বেড়েছে মাত্র 2.25%। বাজারে কৃষিখাতে বরাদ্দ হয়েছে 4.99%, যা গত 2025-26 অর্থ বছরের তুলনায় 0.82% কম। মাননীয় স্পিকার, কৃষক আজকে দিশাহারা। আজ কৃষক তার উৎপাদিত যে পণ্য তার মূল্য ঠিক মতো পায় না। মাননীয় সদস্য 2 মিনিটে আপনার বক্তব্য অনুগ্রহ করে 2 মিনিটে শেষ করুন। আমাকে একটু এলাকার কথা বলতে হবে। মাননীয় স্পিকার, আমি আজকে কৃষকের কথা যেটা আমরা বলতে চাই, দিশাহারা, কারণ তার উৎপাদিত মূল্য ঠিক মতো তারা পাচ্ছে না। বিদ্যুতের মূল্য বৃদ্ধি, জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির কারণে যাবতীয় দায়ভার বোঝা আজকে কৃষকের উপরে গিয়ে পড়েছে। মাননীয় স্পিকার, আমরা আজকে দেখতে পাচ্ছি সেই ক্ষেত্রে যেমন ধান ক্রয়ের ক্ষেত্রে আমাদের সরকার বরাদ্দ দিয়েছিল প্রতি মণ ধানের মূল্য 1440 টাকা, কিন্তু কৃষক সেই ধান ফুট গোদামে আমি বিক্রি করতে পারিনি। মধ্যস্বত্বভোগী রাজনৈতিক দলের নেতা এবং কর্মীরা প্রশাসনের সাথে যোগসাযোগ করে সম্পূর্ণ টাকা তারা আত্মসাৎ করেছে, কৃষক প্রকৃত টাকা থেকে বঞ্চিত হয়েছে। মাননীয় স্পিকার, আমরা আজকে বাজারের ক্ষেত্রে বাজেট বাস্তবায়নের ক্ষেত্রে যে 2টা সমস্যা দেখতে পাই, তার একটা আছে দুর্নীতি আর একটা আছে দলীয়করণ। আজকে আমরা ফ্যাসিবাদের বিভিন্ন গুম খুম হত্যার সমালোচনা করছি, কিন্তু ফ্যাসিবাদী সরকারকে যে এসারম 1 লক্ষ কোটি টাকা দুর্নীতি করে ব্যাংকগুলো ডাকাতি করে খালি করে দিয়েছে, সেই ফ্যাসিবাদী সরকারের দোষর এসারমকে বাংলাদেশে আবার প্রতিষ্ঠা করবার জন্য মাননীয় স্পিকার সরকারি দলের সরকার মন্ত্রী আজকে চেষ্টা করে যাচ্ছে। এই জন্য এক মুখে 2 রকম কথা বাংলাদেশে চলে না। মাননীয় স্পিকার, আমাদের এই সংসদের যদি 350 জন সদস্য দুর্নীতির বিরুদ্ধে সবাই সচ্ছল হয়, তাহলে অবশ্যই দুর্নীতি বাংলাদেশে বন্ধ হবে। মাননীয় স্পিকার, আমরা আজকে সব জায়গায় দলীয়করণ দেখতে পাচ্ছি। আমরা যদি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি বোর্ড দেখি, বিশ্ববিদ্যালয় দেখি, সরকারি কলেজ দেখি, বোর্ড বিশ্ববিদ্যালয় দেখি, প্রশাসনের সর্বক্ষেত্রে আজকে আমরা দেখতে পাচ্ছি দলীয়করণ। আজকে সরকারি দল বলে সবার ঊর্ধ্বে আছে বাংলাদেশ, কিন্তু আমি আজকে দেখতে পাচ্ছি ক্ষমতা এসে সবার ঊর্ধ্বে আজকে বিএনপি। মাননীয় স্পিকার, আমি আজকে এলাকার কিছু কথা বলতে চাই, আমাকে 1 মিনিট সময় দিবেন। মাননীয় স্পিকার, বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের ভবদা হচ্ছে সব থেকে জনগণের কান্না, যে দুর্ভোগ। কিন্তু আমরা আজকে এই বাজেটে, পানি সম্পদ মন্ত্রী এই বাজেটে আমরা ভবদার জলবদ্ধতা দূর করার জন্য আমরা কিছুই দেখতে পাই না। মাননীয় স্পিকার, ঢাকা বেনাপোল। ধন্যবাদ মাননীয় সদস্য, আপনাকে 2 মিনিট বাড়িয়ে দেওয়া হয়েছে, পরে আরো সময় পাবেন, ভবিষ্যতে সুযোগ পাবেন। আচ্ছা, 1 মিনিটে শেষ করেন। ঢাকা বেনাপোল মহাসড়ক যেটা 4 লেন 6 লেন উন্নত হওয়া দরকার, কারণ এখানে বেনাপোল পোর্ট থাকার কারণে শত শত গাড়ি চলে, হাজার হাজার মানুষ যাতায়াত করে, প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে। মাননীয় স্পিকার, নোয়াপাড়া থেকে যশোর 30 কিলোমিটার পথ, এই 30 কিলোমিটারে 7টি রেলওয়ে ক্রসিং আছে, যেখানে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে। আমরা চাই এখানে ওভারপাস করে এই দুর্ঘটনা থেকে মানুষকে বাঁচাবার একটা ব্যবস্থা করতে। মাননীয় স্পিকার, বাগারপাড়া ঐতিহাসিক শেরশাহ সড়ক, যে শেরশাহ সড়ক অবশ্যই অত্যন্ত এখন জনবহুল একটি জায়গা হয়েছে, অত্যন্ত গাড়ি ঘোড়া চলে। এই শেরশাহ সড়ক 2 লেনে উন্নীত হওয়া উচিত। নোয়াপাড়া শিল্প শহর থেকে ভৈরব নদী পার হয়ে নড়াইল পর্যন্ত যে রাস্তা 28 কিলোমিটার, এই 28 কিলোমিটার রাস্তা 2 লেনে উন্নীত হওয়া উচিত। আমরা বসুন্ধরা ব্রিজ এখনো হয়নি, গোবেরডাঙ্গা ব্রিজ হয়নি, ভৈরব নদীর উপরে শিকিরহাটে ব্রিজ প্রয়োজন। আমরা টেকের ঘাটের ব্রিজ এখনো চালু হয়নি, চিত্রা নদীর উপরে বড় ক্ষুদ্র ব্রিজ এখনো চালু হয়নি। মাননীয় স্পিকার, আমাদের 2টা উপজেলায় 2টা স্বাস্থ্য কমপ্লেক্স দ্রুত নির্মাণ হওয়া উচিত। আমাদের 2টা উপজেলায় 2টা কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান হওয়া উচিত। মাদকের বিরুদ্ধে